অনেক ভোর ভোর উঠে আমি অনেক কিছু কাজ কিন্তু করে নিয়েছি। ঘর মোছা, উঠোন ধোয়া, এমনকি বাসন কোসনও মেজে নিয়েছি। এখন আমি পা মোছার বস্তা আর পাপোশটাকেও ধুয়ে নিচ্ছি। আর কড়ার মধ্যে জল ছিল, ওটাকেও ফেলে দিলাম আর একটু ঝাড় দিয়ে দিলাম। কাজ বাজ তো আমি অনেক কিছু করে নিয়েছি। ভোর ভোর উঠলে যেমন বাসি কাজকর্ম সকাল সকাল হয়ে যায়, তেমনই কিন্তু শরীর সুস্থ থাকে। অনেকের কাছে শুনেছি ভোর ভোরে উঠে হাঁটাচলা করলে, কাজকর্ম করলে নাকি শরীর ও মন দুটোই ভালো থাকে। তো যাই হোক, আমার প্রিয় পরিবার, তোমাদেরকে তো কোথায় কোথায় কেমন আছো সবাইকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। প্রথমে তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো সুস্থ আছো। ভালো আছো কি না জিজ্ঞেস করব না, কারণ সবাই বিশ্ববাসী আমরা মন থেকে কেউ ভালো নেই। সুবিচারের আশায় দিন গুনছি। যেদিন দোষীরা শাস্তি পাবে সেদিন গোটা বিশ্ববাসী মন থেকে ভালো থাকতে পারবো। প্রিয় পরিবার, এখন দেখো আমি ঘরের দিকের কাজকর্ম তো সব কিছুই করলাম। আর সখী যেখানে বাঁধা থাকে দুই একটা গোবর ছিল সেগুলোকেও ফেলে দিলাম আর ঝাড়টাও দিয়ে দিলাম। আর এখন দেখো সখীকে বের করে দিচ্ছি। আর সখীর মনে হয় খুব জল তেষ্টা পেয়েছিল, এই জন্য ওই ডাবার মধ্যে আর বালতির মধ্যে জল রাখা ছিল, সেটাই একটু খেয়ে নিল। আর আমি দেখো এখন সখীকে বেঁধে দিচ্ছি। আর ডবল করে বেঁধে দিচ্ছে, কারণ কেন জানো, সখী না দাঁত দিয়ে খুলে দেয়, সেই জন্য ডবল দিয়ে বাঁধতে হয় সখীকে। আর হাঁসগুলো ওইখানে বস্তার মধ্যে ধান রাখা আছে, এইগুলোই খাওয়ার জন্যে আসছে। এদিকে আমি গোয়ালটাও ঝাড় দিয়ে দিয়েছি আর এখন আমি গোবরগুলো ধামার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমি মনে হয় 3-4 দিন পরে তোমাদের সামনে আসছি গো। কি করব বন্ধুরা, কাজ বাজের চক্করে না আমি ভিডিও করতে পারি না। ভিডিও করাটা সহজ, কিন্তু এডিটটা করতে পারছি না বন্ধুরা, খুব কাজের চাপ তো। একা সংসার, এত বড় সংসার তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, একটু ভালোবেসে মানিয়ে নিও। তোমাদেরকে আমি হয়তো সপ্তাহে 2-3-4টের মতো ভিডিও দিতে পারবো, সব দিন দিতে পারবো না গো। আমি তোমাদের কাছে হার মেনে নিচ্ছি। আমি এইভাবেই ভিডিও দেব, তোমরা কিন্তু ভালোবাসা আমাকে অবশ্যই দেবে, এটা আমার বিশ্বাস আছে। তো যাই হোক, গোবর তোলা, গোটা খামার ঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা। আর ওইখানে 2-1টা জবরা পড়েছিল, সেগুলোকে কোদালের উপর তুলে আর এই গোবর ডোবার কাছে ফেলে দিচ্ছি। এখন কিন্তু গোবর এইখানেই ফেলা হচ্ছে বন্ধুরা, তোমরা তো আগেই জেনে গেছো। গোটা চারদিকে রোয়া গাড়া হয়ে গেছে, সে গোবর ফেলার মতন জায়গা নেই, সেই জন্য গোবরটা আপাতত এখানেই ফেলতে হচ্ছে। আর ওই দিকটা ঝাটফাট দিয়ে দেখো আমি সোজাসুজি চলে এসেছি কলতলায়। আর এখন তোমাদের দাদাভাই দেখো মুরগি ছাগল বের করে দিল। এদিকে আমি কাপড় জামা ভেজাবো বলে বালতিতে জল নিয়ে নিলাম, আর কাপড় জামা সার্ফের জলে ভিজিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু কাচাকাচি করে দিচ্ছি। বাসি কাপড় চোপড়, সাথে 2-1টা আরও পরার জিনিস। চলো তাহলে বন্ধুরা, কাচাকাচি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। এক বোন বলেছ, দিদি ভাই আমার ভিডিওতে ভিউ কেন আসে না? এই মুহূর্তে তোমার পরিবারের নামটা আমার মনে পড়ছে না গো বোন। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বিশ্বাস করো বোন, প্রথম প্রথম আমারও এরম মনে হতো যে কেন আমার ভিডিওতে ভিউ আসছে না, কেন আমার ভিডিওতে ভিউ আসছে না। আর জানো তো বোন, এই ইউটিউবে কাজ করাটা না অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য রাখো, ঠিক তোমার ভিডিওতেও ভিউ আসবে। আরও অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর নতুন বন্ধু হয়ে যারা আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের কাছে অনুরোধ আমার পরিবারের সদস্য হয়ে পাশে থাকার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই গো, পরিবারের আমার পাশে থেকে ভিডিওটি দেখার জন্য। খড় টেনে বার করলাম তো, এই জন্য প্রচুর ঘেমে গেছিলাম বন্ধুরা। এখন ফ্যানের তলায় এসে বসে আছি, দেখো এই যে এইদিকে ফ্যান চলছে আর আমি একটু ফ্যান, প্রচন্ড গরম আজকে জানো তো। বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। ঠিক আছে, ফ্যানটাকে এখন বন্ধ করে দিই। আর এই যে খুব সকালে রান্না বান্না করেছিলাম, এই যে এক তরকারি ভাত হয়েছিল বন্ধুরা। ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর এই যে হাঁড়ি কড়া এখনো আছে, এগুলো কলতলায় ভিজিয়ে দিই। চলো এইগুলো ভিজিয়ে রেখে তারপরে খড়টা কাটবো। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সমস্ত বালিশ বাইরে বের করে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই ছাগল নিয়ে চলেও গেছে বন্ধুরা মাঠে। তো চলো এগুলো ভিজিয়ে দিই, তারপরে খড় কাটবো।
খড় কাটতে পারিনি বলে বন্ধুরা দেখো সখীকে 2-1 আটি খড় খুলে দিয়েছি। আর এই যে সকালের কাঁচা জামা কাপড় এখনও আছে। যে বন্ধুরা এখানে খড় রেডি করেছি, খড় আর বটি। তো তোমরা সঙ্গে থাকো, আমি খড় একটু কেটে নিই বন্ধুরা। সখী কত রোদ দেখতে পাচ্ছ, এখনো কিন্তু তুলতে পারিনি সখীকে। অন্যদিন তোমাদের দাদা ভাই খড় কেটে আটার সঙ্গে খড় মাখিয়ে একেবারে সখীকে গোয়ালে তুলে তারপর যেত ছাগল নিয়ে মাঠে। তোমাদের দাদা ভাই কিন্তু এই রাস্তার ধারে আর চড়ায় না ছাগল, ও দূরের মাঠে নিয়ে যায়। কিন্তু আজকে একটুকু সময় পায়নি জানো তো বন্ধুরা। সকালে গিয়েছিল জমিতে সার নিয়ে। যে জমিতে আগাছা পরিষ্কার হচ্ছে সঙ্গে সঙ্গে সার কিন্তু দিয়ে দিচ্ছে। আমাদের দুজনকে কিন্তু সমানভাবে খাটতে হয়। বিশ্বাস করো বন্ধুরা, বিলাসিতা কী জিনিস আমরা দুজনেই ভুলে গেছি। একটা দিনও শুয়ে বসে কাটাতে পারি না, এত পরিশ্রম করছি বলে দিন ভালো যাচ্ছে। যদিও বিশাল কিছু করতে পারিনি, যেমনকার তেমন দিন তো ভালো যাচ্ছে, তাই না বন্ধুরা। গ্রামগঞ্জে চাষির ঘরে 2-1টা গরু ছাগল রাখতেই হয় গোবর সারের জন্য। আর গোবর সার জমিতে দিলে ফসলও ভালো হয়। আর চাষির ঘরে 2-1টা যদি গরু ছাগল না থাকে, গোবরটাও কোথায় পাবে বলো। কিনতে তো আর গোবর পাওয়া যায় না। এই জন্য 2-1টা ছাগলের পরিশ্রম বেশি হলেও 2-1টা ছাগল গরু কিন্তু রাখতেই হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খড় কাটাও হয়ে গেছে। আর এখন আমি গোয়ালে চলে এসেছি। আর সিমেন্টের ডাব্বার মধ্যে দেখো খড়টাকে দিয়ে হালকা জল ছিটিয়ে দিয়েই আমি আটাটার সাথে মাখিয়ে দিচ্ছি। আর কেন বলো তো, জল ছেটা যদি না দিতাম খড়ের সঙ্গে কিন্তু আটাটা লাগতো না। এই জন্য আমি জল ছেটা দিয়ে খড়ের সঙ্গে আটাটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি সখীকে নিতে। তোমরা কেউ খারাপ ভেবো না গো, যে মানুষজনাই খেতে পাচ্ছে না আটা আর দিদিভাই গরুকে খাওয়াচ্ছে আটা। আমরা না খেয়েই কিন্তু ছাগলকে গরুকে একটু একটু করে আটা দিই। এখন কি বলো তো, সেরকম তো জায়গা নেই যে ছাগল গরু চড়ানোর মতন জায়গা কিন্তু আমাদের দিকে একেবারেই নেই। সেই জন্য শুধু খড় খেতে চায় না বলে সখীকে অল্প অল্প একটু আটা দিয়ে দিই। আর মাঝে সাঝে কিন্তু ছাগলদেরকেও এইরকম ছোট্ট ছোট্ট করে ছানির কেটে আর আটা মাখিয়ে দিই, সুন্দর করে খেয়ে নেই। যেদিন সময় মতো ছাড়তে পারি না, এইভাবেই ছাগল গরুকে রাখতে হয়। কি করব, দুজন মানুষ সময় না পেলে আর করার তো কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, দেখো সখীকে গোয়ালে তুলে দিয়ে এখন আমি সখীর যেখানটায় থাকে সেখানটায় ঝাড়টাও দিয়ে দিলাম বন্ধুরা। আর ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমি কলতলায় চলে এসেছি। কলতলায় একটু আগে তোমরা তো দেখলেই যে হাঁড়ি খোলাগুলো ভিজিয়ে দিয়ে গেছিলাম। এখন আমি ঝটপট করে এগুলোকে মাঝামাঝি করে নিই। আর দেখো মাঝামাঝিও হয়ে গেল আমার, এখন আমি ধুয়ে নিচ্ছি। তোমাদের দাদা ভাইও মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, অনেকক্ষণ আগে নিয়ে গেছে তো ছাগলগুলোকে। আর আমি যদি চড়াই তাহলে আমি কিন্তু রাস্তার ধারে ধারেই চড়াই, আর আমি অত দূর নিয়ে যেতে পারি না গো। আর তোমাদের দাদাভাই নিয়ে গেছে অনেক দূরে। বন্ধুরা তোমরা দেখলেই তো হাঁড়ি কুড়ি সমস্ত মাঝামাঝি করে দিয়ে এইখানে উপর দিয়ে রাখলাম বন্ধুরা। আর এই যে বালিশগুলো আমি রোদে দিয়েছি, এইগুলো এখন তুলে আনবো। আর বাইরের দিকে যে জামা কাপড়গুলো মেলা আছে ওইগুলো তুলে আনবো বন্ধুরা। পা মোছার পাপোশ আর বস্তাটাও ধুয়ে রেখেছিলাম সকালে, তোমরা তো দেখলেই। ওইগুলো এখন সব তুলে আনবো বন্ধুরা। তোমরা কিন্তু সঙ্গে থাকো, আমি এখনই চান টান করে আসছি, তারপরে ভাত বসাবো। বন্ধুরা দেখো আমি চান করে চলেও এসেছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি বন্ধুরা। একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আমি এখন এই যে কাপড় চোপড়গুলো তখন তুলে দিয়ে গিয়েছিলাম চান করতে, এইগুলো এখন আমি গোছাবো। তোমরা কিন্তু সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে আমার চান করতে বেশি দেরি হয়নি, কেন বলো তো, কাচাকাচি তো কিছুই করিনি, শুধু চান করেছি আর চলে এসেছি। আর কাচাকাচি করলে চান করতে কিন্তু অনেকটাই দেরি হয়, সে তাই না বলো। আর আজকে সকাল সকাল কাচাকাচিটা করে নিয়েছি বলে আজকে কিন্তু ঝটপট করে আমার চান করা হয়ে গেছে।
বন্ধুরা দেখো, এদিকে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে বন্ধুরা, আর এদিকেও ভাতে বলক চলে এসছে বন্ধুরা, পড়ে গেছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আমি সবজি কাটতে বসে পড়েছি। ভাত হতে একটু দেরি আছে আর ডালটা হয়ে গেছে, ডালের দিকের গ্যাসটা অফ করে দিয়েছি। আর এখন আমি সবজি কাটছি, ভেন্ডি, আলু আর কুঁদরি দিয়ে একটা ঝাল করব টমেটোর সাথে, আর পটল ভাজা, ডাল করছি। আজকে আর তোমাদেরকে রান্না বান্না কিছুই শেয়ার করলাম না, একেবারে রান্নার শেষে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, আর এদিকে সমস্ত রান্না বান্নাও আমি শেষ করে ফেলেছি। রান্না করার পরে যে বাসনগুলো বেরিয়েছে এগুলো এখনো মাঝামাঝি করতে পারিনি। কি সব রান্না করলাম একবার দেখে নাও। এই যে বন্ধুরা পটল ভাজা, আর এই যে সবজি একটা হয়েছে নিরামিষ সবজি টমেটো দিয়ে, আর এই যে টমেটো দিয়ে ডাল। আর বন্ধুরা এখনো ছেলে মেয়েরা আসেনি, আর তোমাদের দাদা ভাই গেছে স্নান করতে। তো ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাই আসুক, তারপরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর সবার জন্য খাবার বাড়া হয়ে গেছে, আর সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। আর ওরা বসে বসে বারান্দার মধ্যে খাচ্ছে, আর ওরা কিন্তু ক্যামেরার সামনে আসবে না বলে আমাকে ঘরের মধ্যে খেতে হচ্ছে। আর তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক বন্ধু, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সামনে আবারও আসছি আমি। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরেই দেখো ছেলের বই খাতা ব্যাগ নিয়ে বসে গেছি ফ্যানের সামনে। ছেলে করেছে কি, ভিজে ভিজে চলে এসছে স্কুল থেকে, দুজনেই ভিজে ভিজে এসছে। মেয়ের বই খাতা ভিজেনি, একটা বড় পলিথিনের ব্যাগ ছিল ওর কাছে, ব্যাগ সমেত ভরে নিয়েছিল পলিথিন ব্যাগের মধ্যে, এই জন্য ওরটা বই খাতা ভিজেনি কিছুই। আর ছেলের কিন্তু সমস্তটা বই খাতা ভিজে গেছে। ওইগুলো এখন ফ্যানের সামনে আমি একটু শুকিয়ে নিচ্ছি। রাত 10টার মতো বন্ধুরা, আর ছেলে মেয়ের পড়াশোনা হয়ে গেছে, এখন খাবারের জন্য রেডি হচ্ছি বন্ধুরা। আর এই যে ছিল গতকালকে তাল লুচি বন্ধুরা, তাল লুচি করেছিলাম, সকালে অল্প খেয়েছে, আর এখন আছেই এতগুলো। তো এখন যদি ছেলে মেয়েরা লুচি খেতে চায় লুচি খাবে, আর তখনকার যে রান্না বান্না করেছিলাম বন্ধুরা সমস্তটাই অল্প অল্প আছে। তো বন্ধুরা আজকে আর তো রান্না বান্না এখন করতে হয়নি, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারের পাশে বন্ধু হয়ে থেকো।